যে এই ব্রতটা পালন করলে আপনাদের সমস্ত পাপ ধ্বংসীভূত হয়ে সেই গৌর পাদপদ্ম লাভ করে গোলকধামে যাত্রা করতে পারবে। এই একাদশী বিধানটা দিয়েছিলেন সপ্ত কল্প আয়ু। সপ্ত কল্পকার আয়ু ছিল। এই সপ্ত কল্প আয়ু মার্কণ্ড মহামুনি মুনি ঋষি। এই মার্কণ্ড মুনি ঋষি এই যোগিনী একাদশী বিধানের প্রধান বিধান দিয়েছিলেন তাকে? হেম মালিনীকে। হেম নামে একজন যক্ষ মালিনী ছিলেন, যক্ষ হেম মালিনী। এই হেম মালিনীকে এই বিধানটা দিয়েছিলেন যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসবে, এই একাদশী ব্রত যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার যে শরীরের রোগ ব্যাধি আছে সমস্ত দূরীভূত হয়ে তুমি আবার সেই গৌরধামে যাত্রা করতে পারবে এবং সেখানে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে সেবা করতে পারবে। এই একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ ধর্মপরিবর্তন পুরাণ মতে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছেন যে হে জনার্দন, পুরাণে শুনেছি যে একাদশী ব্রত করার বিধান রয়েছে, তাই এই যে যোগীর একাদশী ব্রত পালন করলে জীবের কি লাভ হয়, আর এর তাৎপর্যটাই বা কি? প্রত্যুত্তর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, তুমি উত্তম প্রশ্ন করে আছো, তাহলে শোনো। অলকাপুরীতে ধনপাল নামে এক কুবের ছিলেন। এই কুবের অত্যন্ত শিবভক্ত পরায়ণ ছিলেন। নিত্য শিবজির পূজা অর্চন এবং শিবের আরাধনা সে দিন অতিবাহিত করতেন। এই যে ধনপাল কুবের, এই ধনপাল কুবেরের একজন মালি ছিল, এই মালিনীর নাম ছিল হেম মালিনী। এই হেম মালিনীর কাজ ছিল কি, যে সে মানস সরোবর থেকে প্রতিদিন পুষ্প এনে এই ধনপাল কুবেরকে দিবে এবং সেই ফুল দিয়ে শিবজি মহারাজের পূজা অর্চনা হবে। এখন এই যে হেম মালিনীর একজন স্ত্রী খুব সুশ্রীমান, এমন সুন্দর স্ত্রী, নাম ছিল বিশালাক্ষী। এই বিশালাক্ষী তার এত সুশ্রীমান রূপ, এই রূপ লাবণ্যে মোহিত হয়ে এই হেম মালিনী এক কিন্তু থাকতে পারতেন না। তবুও রাজার চাকরি করছে, নিত্য মানস সরোবর থেকে ফুল এনে শিবের পূজার জন্য উনি নিয়ে যান। একদিন এই স্ত্রীর রূপ লাবণ্যে মোহিত হয়ে তিনি আজকে একটু অলসতা করেছেন। অলসতা করে ওই স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন, স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে আছেন।
কিন্তু এই যে ভুল দেওয়ার যে সময়টা চলে যাচ্ছে, সে ভুলটা কিন্তু তার নাই। কেন? ধুমেন্দ্রাপ্রিয়তে ভৈরিণী জগৎসমারজম অজ্ঞানেনাপ্রিত গর্ভস্বতাত্মনিত্যমাপ্রিতম। অর্থাৎ ধোঁয়ার উপরে যেমন আগুন উঠতে পারে না, ধোঁয়া যেমন অগ্নিকে চাপা দেয়, আয়নার পরে দর্পণের পরে যে প্রতিবিম্ব নোংরা পড়লে আয়নার যে প্রতিবিম্বটা ঢেকে রাখে, মাতৃগর্ভে যখন সন্তান আসে, সেই সন্তান যেমন চামড়া দ্বারা আবৃত থাকে, তদ্রূপ যখন মোহ জন্মে যায়, কাম মোহ যখন জন্মে যায়, তখন বড় বড় পণ্ডিতের জ্ঞান কাউকে ঢেকে রেখে যায়। শ্রীমদ্ গীতা বলছে তদ্রূপ এই হেমমালি তার স্ত্রীর মহে মলিত হয়ে তার যে জ্ঞান, সেই জ্ঞানটাকেও ঢাকা পড়ে দিয়েছে। যার জন্য ওই মানুষ সমাজ থেকে ভুলে নিয়ে আর ওই ধনবাদকে দেওয়ার সুযোগ সে পায় না। দুপুর হয়ে যাচ্ছে, হেমমালি এমন করতে কাটছে না, ধনবাদ ডুবে যতটা ধনবাদ ডুবে তখন তার দুধকে পাঠিয়ে দিয়েছে। দেখো করছে তখন অসুস্থ হলো না কি কোনো সময় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবার তার দুধ এসে দেখে যে ঘরের ভিতরে ডাকছে, যেহেতু ঘরের ভিতরে সে এখন শুয়ে আছে, বলছে তোমাকে রাজা মশাই তলব করেছে, দেখেছি। তখন বলছে তাই তো, আমার যে আজকে সেই ফুল নিয়ে যাওয়ার যে সেবাটা, সেটা বন্ধ হয়ে গেছে। তখন লজ্জিত হয়ে আমি স্ত্রী হয়ে লজ্জিত হয়ে আজকে আমার বিষ্ণু পূজা, আমার শিবজি মহারাজের যে পূজা, সে ধর্মকে দেয় আমি, সে পূজা বন্ধ হয়ে গেল। নিজেকে লজ্জিত মনে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় বলেছেন, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। ঠাকুর মহাশয় বলছে এমন এইরকম কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। তাই হেমমালি তখন বলছে আমি কি ভুল করলাম, এই ভয় হয়ে আসছে, আমি ভগবানের পূজা বন্ধ করলাম, ভগবান পুষ্প দেওয়া বন্ধ করলাম। তখন লজ্জিত হয়ে ভয়ে ভয়ে ধনপাল কুবের কাছে গেলেন। এখন ধনপাল কুবের জিজ্ঞাসা করছে কি ব্যাপার, পূজা প্রথমে আসলে কেন, আমার শিবজি মহারাজের কেমন পুষ্প দিতে বন্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত দিতে পারলাম না, ওই সরোবরে একমাত্র তুমি যেতে পারো, তুমি যাও। তখন মহারাজের দূত, সে দূত তখন বলছেন যে মহারাজ আজ সেই হেমমালি তার সুন্দর স্ত্রীকে নিয়ে ঘুমান্ত অবস্থায় ছিলেন, যার জন্য সেই ভূত দেওয়ার কথা ভুলে গেছে। এই কথা মহলে এমন হয়ে গেছে, ভগবানের পূজা, আমার শিবজির পূজা বন্ধ হয়ে গেল, পুষ্পটা বন্ধ হয়ে গেল। তা তুমি যার প্রতি এত মোহিত হয়ে আছো, যে সুন্দর দেহ নিয়ে তুমি এত রূপ লাবণ্যের অহংকার নিয়ে মত্ত হয়ে আছো, আমি তোমাকে ওই সংবাদ করলাম, তোমার ওই দেহ পুষ্পে পরিণত হয়ে তুমি পৃথিবীতে গমন করবে। আর যে স্ত্রীর মন্ত্র হয়ে তোমার জীবনের সমস্ত কিছু মঙ্গলটাই ধ্বংস হয়ে গেছে, করেছে, ওই স্ত্রীর থেকে তুমি ভুলে থাকবে।